এই আষাঢ়ের বর্ষায় করে বউয়ের সাথে বিরিয়ানি খাবো, তা নয় শুধু এক হাতে ডাল আর টাটা চচ্চড়ি। না, আর পারা যাচ্ছে না। এই ভাদ্র মাস আসার আগে আমাকে বিয়েটা করতে। দূর, ভাল লাগে না, যাই মাকে গিয়ে বলি। ও মা, মা, ও মা। হ্যাঁ বল। দেখ মা, পাড়ার চন্টু মন্টু ঘন্টু এদের কিনা আমি হতে দেখেছি, এদের বিয়ে হয়ে যাচ্ছে, আমার কবে বিয়ে দিবি? দেখ খোকা, ওদের বাপের জমি গাছে টাকা আছে, তাছাড়া রেডগেজারিংয়ের চরিত্র ঠিক আছে কিনা, কোথায় কি করে রেখেছে তার ঠিক নেই। ওই জন্যই তো বাবা মা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে। তো আমার সোনার টুকরো ছেলে, আর কিছুদিন অপেক্ষার, ভালো জায়গায় বিয়ে দেবো। না মা, আমি কিছু শুনতে চাই না, আমাকে বিয়ে দিতে হবে। নো মানে না, আমি একদম মারমুখী কথা বলে পছন্দ করি না। যা গিয়ে থালা বাসনগুলো মেজে নিয়ে আয়। সবসময় আমার উপর অত্যাচার। একটা ফ্যাক্ট দেখাই। মা মা, আমি কিন্তু গায়ে আগুন ধরিয়ে নিচ্ছি, তুই বিয়ে দিবি কিনা বল। চলে গেল মা, বাঁচাও বাঁচাও, মা চলে গেল। কি হলো, কি তো ধোঁয়া কেন? কি হলো, কি হলো? দরজা খোল। এই তো এবার কাজ হয়েছে। তুই আমায় বিয়ে দিবি না বলে আমি গায়ে আগুন লাগিয়ে দিয়েছি। তুই দরজা খোল, আমি তোর এই মাসের মধ্যেই বিয়ে দিয়ে দেবো। না বাবা না, তুই দরজা খোল, পুড়ে গেলে তোর খুব জ্বালা করবে। খুব জ্বালা, যৌবনের জ্বালা মরে যাওয়ার থেকে কেরোসিনের তেলে জ্বলে পড়া অনেক ভালো। ওরে আমার সোনা, ওরে আমার আমা বলতে চলতে, তুই দরজা খোল। তোরে আমি এই মাসের মধ্যেই বিয়ে দেবো, তুই দরজা খোল। সত্যি বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমার দিব্যি। তুই যা বলবি বাবা, আমি তাই শুনবো। আই অ্যাম রেডি, এইবার চলো। মই তো এসে গেছি ওই বাড়িটা। দেখে দেখে এই বাড়ির মেয়ের সাথে প্রেম করতে হয়? ওই বাড়িতে কেউ আছো? বাইরে বার হও। আসুন মাসিমা আসুন, ভালো আছেন তো? তোমার ছেলেকে ভালো থাকা যায়? তোমার বাবা কইতে নাকি তো দেখছি না। আপনারা আসবেন, তাই তো গেলনের ব্যবস্থা করতে গেছে। কি বললে? গেলন আবার কি কথা? সরি আন্টি, আমাদের এখানে এমনই বলে। উফ মা, তুই অত বক করেছিস, চুপচাপ বস তো। এখন থেকেই তো এই অবস্থা। বিয়ে হলে না জানি আমার কি হবে। আন্টি আপনি এখানে বসুন, এখানে হাওয়া আছে, এই নিন শরবতটা খেয়ে নিন। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এখানে খুব গরম লাগছে। শিমুল তুমি এখানে বসো। ওই যে টেবিল, এগুলো নিয়ে যা, ওরা তো সবাই চলে আসছে দেখছি। কে কার কথা শুনলাম? এত চেনা স্যার, আমি কার গলা শুনলাম? এ কি বুকু? পিয়ারে পিয়ারে কাঁদে হিয়ারে। দেখি মা, তোমরা দুজনকে চেনো? বাবা তুমি এনাকে কিভাবে চেনো? তুমি আমি ঘরে যাও, আপনারা এখন আসুন, ফোন কথা হবে। কি হয়েছে মা, ওনারা যেতে বলছে কেন? তোকে সব জানতে হবে, চল এখান থেকে। কাল থেকে তুমি এইভাবে পড়ে আছো বাবা? আজ আমি কিছু শুনবো না মা, আজ তোকে সব সত্যি কথা বলতে হবে। বলো বাবা বলো। ওই লোকটা কে, কিসের সম্পর্ক? খোকা সম্পর্ক বলো। মারো বাবা মারো, আমাকে মেরে ফেল, কিন্তু তোমাকে সব সত্যি বলতে হবে, আমার মাথার দিক দিয়ে। চুপ কর খোকা। কি
করলি খোকা? তুই আমাকে মাথার দিব্যি দিলি ও ঠাকুর। তোকে তাহলে সব সত্যি বলতেই হবে। শোন তাহলে খোকা, সেদিন ছিল ফাইনাল পরীক্ষা। আমি চুল বেঁধে ঠাকুরকে প্রণাম করে বার হয়ে যাই। হঠাৎ রাস্তার মাঝখানে আমার সাইকেলের হাওয়া পড়ে যায়। তখন আমার মাথায় কিচ্ছু আসছিল না, আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছিলাম না যে আমাকে সাহায্য করবে। ঠিক তখনই আমার পাশ দিয়ে একজন গেল, আমি তাকে ডাকলাম। এই যে শুনছেন, দেখুন না আজ আমার ফাইনাল পরীক্ষা, অথচ আজকেই আমার সাইকেলের চাকাটা লিক হয়েছে, একটু হেল্প করবেন? কিন্তু আমি তো সাইকেল মিস্ত্রি না। না, তারা একবার চেষ্টা করে দেখছি। ওর দম দেখে আমি মুগ্ধ হয়ে যাই। ঠিক আছে, হয়ে গেছে, আপনি এখন যেতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে। শুনছেন, কিছু না মনে করলে আপনার একটা কথা বলতে পারি? হ্যাঁ বলুন। মানে স্কুল ছুটি পরে কি আমরা একসাথে আসতে পারি? ঠিক আছে, এখন চললাম। স্কুলের কাছে দাঁড়াবেন? ঠিক আছে, দেখা করে নেব। তারপর ও আমাকে রোজ স্কুল থেকে আনতে লাগলো। আমরা একদিন ঠিক করি যে বাইরে দেখা করব। ধুর, কতক্ষণ হয়ে গেল। প্রিয়া বলে স্কুল থেকে বাড়ি এসে আসছি, তাহলে এখনো আসে না। বকুল, বকুল, বকুল। কি প্রিয়া? প্রিয়া, প্রিয়া, তুমি এসে গেছো? এত দেরি করলে কেন? তুমি জানো না তোমাকে না দেখলে আমার মনটা পুরো টুকরো টুকরো হয়ে যায়। तुम सा कोई प्यारा कोई मासूम नहीं है, क्या चीज हो तुम खुद तुम्हें मालूम नहीं है। सा कोई प्यारा कोई मासूम नहीं है, क्या चीज हो तुम खुद तुम्हें मालूम नहीं है। लाखों है मगर तुम सा यहाँ कौन हंसी है, तुम जान हो मेरी तुम्हें मालूम नहीं है। কাল থেকে তুমি কিন্তু লেট করো না। তুমি লেট করলে জানো তো আমার এই মন সমুদ্রে ভাঁটা পড়ে যায়। আরে তুমি বোঝো না কেন, আমার বাবার চোখেরই, তারপর তো আমাকে আসতে হয়। বাবা এখানে কি করে এলো? ছি 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 ছি, তুই কিনা আমার মেয়ে হয়ে ওই ছোট লোক চাষার ছেলের সাথে প্রেম করছিস? হ্যালো বোন, তুই শিগগিরই চলে আয়, এখানে কেস অনেক জটিল হয়ে গেছে। না বাবা না, তুমি শোনো আমার কথাটা। চুপ! তুই ওই ছোট লোক চাষার ছেলে হয়ে সবাই গেছিস, আমার মান সম্মান সব শেষ করে দিলি। কি হয়েছে কাকা? তুই এসছিস, দেখ কেস খুব জটিল, বাবার মাথা পুরো গরম হয়ে আছে, নকল প্রতিদিকে আজ মেরেই ফেলবে, শান্ত করবো বাচ্চা। না বাবা না, তুমি ভুল। তাছাড়া কি মানুষ না, ওরা দুবেলা চাষ করছে বলেই তো আমরা খেতে পাচ্ছি। কি তুই আমার মুখে মুখে ঝগড়া করছিস? তোকে আজ মেরেই ফেলবো। না বাবা, দোয়াই তোমার মেরে না আমার দিদিকে। তাহলে মাঙরটাকে মারো, ওই আমার দিদির মাথাটা খেয়েছে। হ্যাঁ তুই ঠিক বলেছিস, আগে ওকে শেষ করতে হবে।
তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের সঙ্গে প্রেম করিস? তুই আছিস নাকি? বাবা না, তুমি ছেড়ে দাও ওকে, মেরো না বাবা, তুমি মেরো না। না, তুমি ওকে মেরো না বাবা, না বাবা। শেষ হয়েও অসম্পূর্ণ রয়ে গেল আমাদের এই ভালোবাসা। তোমার মনের ভেতরে এত কষ্ট ছিল বাবা? হ্যালো পারুল, তোমার বাড়িতে কোনায় দাঁড়িয়ে আছে আমি, তুমি বাইরে এসো। শোনো শিমুল, তোমার সাথেও আমার কিছু কথা ছিল। তুমি শুনেছো কিনা জানি না, কিন্তু আমি আমার বাবার মুখে সবটা শুনেছি। হ্যাঁ, আমিও আমার মার মুখে সবটাই শুনলাম। ওনাদের এত কষ্ট আমি আর সহ্য করতে পারছি না, আমাদেরই কিছু করতে হবে। ঠিকই বলেছো, ওনারা আমাদের জন্য এত কিছু করেছে, আমাদেরও কিছু করা উচিত। তাহলে আমাদের নিজেদেরই বলিদান দিতে হবে। তাহলে আজ থেকে আমাদের দুজনের পথ আলাদা। কিন্তু দুজনের উদ্দেশ্য এক।